এই তুই তো তাহলে ভিক্ষায় মরস নাই তাইলে? রাখে আল্লাহ মারে কে? আঙ্কেল ওদেরকে নিয়ে বাড়িতে যান, নিজেদের মধ্যে এরকম ঝগড়া বিরোধ করেন না। এই মেয়েকে নিয়ে আমরা বাড়িতে যাব না। এরকম একটা ফালতু মেয়েকে আমি কখনোই বাসায় উঠাবো না। আপনি আপনার বাড়িতে যাবেন, আমি আমার বউকে নিয়ে আলাদা বাড়িতে থাকবো। কত বড় কথা বললো! আরে ওকে আমরা জন্ম দিয়েছি, বড় করেছি, সামান্য একটা মেয়ের জন্য। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, বাবা হতে গেলে সততা থাকা দরকার, সন্তানের প্রতি ভালোবাসা থাকা দরকার, যার কোনোটাই আপনার মধ্যে নাই। বাহ রাজা, নিজেকে অনেক ব্যক্তিত্ববান মানুষ মনে করছিস, হ্যাঁ? আরে আমি যদি তোকে ব্যবসা না ধরা দিতাম, তুই তো টাকা পয়সা ইনকাম করতে পারতি না, রাস্তায় রাস্তায় ঘুরতি। এখন তুই বাবের ব্যবসা পাইছস, টাকা পয়সা ইনকাম করতেছস, এখন তুই নিজের অনেক বড় মনে করতেছস। কি মনে করেন আপনি আপনার সাপোর্ট ছাড়া আমার কিচ্ছু করার যোগ্যতা নাই? না, কোনো যোগ্যতা তোর নেই। আমি যদি স্রেফ একবার তোর মাথার উপর থেকে হাতটা সরাই নি না, তুই শূন্য, জিরো হয়ে যাবি। ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে আবার শূন্য থেকেই শুরু করব, দেখি শূন্য থেকে পূর্ণ করতে পারি কিনা। তুই এই মাইয়ার জন্য তোর বাপের বিরুদ্ধে যাবি? ও এখন আর মেয়ে না, ও আমার বউ। পারলে ওকে বৌমা বলবা, না হলে কিচ্ছু বলবা না। চলো। গাড়ির চাবিটা কি ব্যাপার, আপনারা ফুল ছিটাচ্ছেন কেন? আপনি নতুন বউ নিয়ে বাড়িতে আসছেন, তাই আমরা সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করতেছি। হ্যাঁ, আমি তো আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি। আমার মতো মানুষকে ফুল দিয়ে কি লাভ? কি বলতেছেন ভাইজান? রাজপ্রসাদ ছাড়া রাজা, আর আপনি এমনিও রাজা। রাজপ্রসাদ ছেড়ে আজকে প্রজাদের ভিতরে আসছেন, আমরা এমনিতে অনেক খুশি। আমরা সব সময় আপনার সাথেই আছি। আমাকে আপনারা রাজা বলছেন, কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু করিনি। এটা কি বলতেছেন বাজান? আমরা 2 বেলা খায়া বাইচা আছি। আমার স্বামী নাই, আমার ছেলে না, আমার একমাত্র মেয়ে। আপনাদের দয়ে আমরা বেঁচে আছি। আপনি আমার কাছে রাজা না, আপনি আমার কাছে ভগবান। আমার বাবার যখন হার্টের অপারেশন হয়েছিল, তখন আপনার কোম্পানি থেকে 3 লক্ষ টাকা দিছিলেন। এই টাকাটা না হলে আমার বাবাকে আমি আজকে বাঁচাইতে পারতাম না স্যার। মানুষকে ভগবানের আসনে বসাতে নেই। ভগবান, আল্লাহ, যিশু, এরা মানুষ থেকে অনেক উপরে। এরা মানুষকে তৈরি করেছে। আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি। এখন আমার কোনো সামর্থ্য নেই, আমি এখন শূন্য। স্যার, আপনি আবার শুরু করেন, আমরা সবাই আপনার সাথে আছি। আমাগর যা টাকা পয়সা আছে সব আপনার দিয়ে দেবো, আপনি আবার নতুন করে শুরু করেন সব। বাবা, আমার কাছে তো আর কিছু নাই, এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো। ভাই ধর, আমার কাছে তো কিছু নাই, এই গহনা জোড়া আছে, তোরে দিলাম, তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই। আব্বার অপমান মানে আমার অপমান। আব্বার আমি এত ভালোবাসি, অথচ সেই আব্বারে আজকে তার ছেলে